আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো চাইনিজ বিনের ভর্তা। খুবই মজাদার এই রেসিপিটি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চাইনিজ বিন নিয়েছি, আপনারা চাইলে দেশি বরবটি দিয়েও এই ভর্তাটা করতে পারেন। খুব সহজ এবং অনেকেই জানেন এই ভর্তাটি, তারপর আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি বিনগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ হয়ে গেলে একে একে আমি বাকি উপকরণগুলো আমি একটু হালকা তেলে ভেজে নেব। আপনারা দেখেছেন শুরুতেই আমি সামান্য একটু তেল দিয়েছি এবং সেই তেলেই ভেজে নিয়েছি। এরপরে কাঁচামরিচ ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও একটু হালকা বাদামি করে আমি ভেজে তুলব এবং সবগুলো উপকরণই আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে হালকা বাদামি হলেই আমি এই পেঁয়াজটাকে নামিয়ে নিব, ঠিক এই অবস্থায়। এরপরে একই ফ্রাই প্যানের ভিতরে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নিব। সামান্য তেলেই আমি চিংড়ি মাছটা ভাজবো। আমি এখানে টোটাল 8টা চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন অথবা চিংড়ি মাছ ছাড়াও এই ভর্তাটি তৈরি করতে পারেন। চিংড়ি মাছ ভেজে নিয়ে এরপরে সব উপকরণ আমি একে একে বেটে নিয়ে মিশিয়ে নিব। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন। আমি চেষ্টা করি সব সময় আপনাদের জন্য খুব সহজ এবং খুব মজাদার রেসিপি নিয়ে আসার জন্য। আশা করি আপনারাও উপকৃত হন। এবার সবগুলো উপকরণ এভাবে বেটে নিচ্ছি। আপনারা থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। এবার লবণ দিয়ে দিব স্বাদ মতো। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে বেটে নিব এবং শেষে আমরা এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও আমি হালকা একটু বেটে নিব এবং তারপরে হাত দিয়ে মিশিয়ে দিব। তৈরি করে ফেলেছি বরবটি ভর্তা অথবা চাইনিজ বিন ভর্তা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।